হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিংলিশ। তো আজকেও আমরা সিনোনিম নিয়ে আলোচনা করবো। তো আজকে আমাদের টপিক সিনোনিম। তো আজকেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। তো মোট টোটাল আজকেও আমরা 40টা ওয়ার্ড দেখবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো। ফার্স্ট এক্সাম্পল বলছে লুক্রেটিভ। লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক। লুক্রেটিভ মানে লাভজনক। এবার আমরা অপশন দেখবো। ইম্পভারিশড। ইম্পভারিশড মানে হচ্ছে দরিদ্র, অসহায় কোনো ব্যক্তিকে আমরা ইম্পভারিশড বলবো। ওর্থ ওয়াইল। ওর্থ ওয়াইল মানে হচ্ছে সময় দেবার উপযুক্ত কোনো কিছু, কোনো একটা বিষয়, কোনো একটা টপিক যেখানে আমি আমার সময়টা দিতে পারি, তাহলে সেটাও কিন্তু আমার লাভ আছে বলেই আমি আমার সময়টা দেবো। ভেরি ইম্পর্টেন্ট। বাকি অপশনগুলো দেখে নেবো। সি বলছে ইউজলেস। ইউজলেস মানে একদম নিরর্থক কোনো কিছু, যার কোনো অর্থ নেই, যার কোনো ব্যবহার নেই, তাকে বলবো ইউজলেস। আর ইনকনসিডারেবল। ইনকনসিডারেবল মানে হচ্ছে যে জিনিসটাকে আমরা বিবেচনা করতে পারবো না, বিবেচনা করার অনুপযুক্ত কোনো কিছু, তাহলে ইনকনসিডারেবল মানে তুচ্ছ কোনো জিনিস বা অবহেলিত কোনো জিনিস যার কোনো মূল্য নেই। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লুক্রেটিভ মানে লাভজনক, আর ওর্থ ওয়াইল মানেও হচ্ছে সেই লাভজনক কোনো কিছু। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লুক্রেটিভ ইজ ইকুয়াল টু অপশন বি ওর্থ ওয়াইল। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে 332। হ্যাঁ, 332 কী বলছে আমরা দেখবো। 332 বলছে টার্বুলেন্স। টার্বুলেন্স মানে হচ্ছে একটা হট্টগোল, হাঙ্গামা, হইচই ব্যাপার, তাকে আমরা বলি টার্বুলেন্স। অপশন দেখবো। অপশন এ কী বলছে দেখো। অপশন এ বলছে এজিটেশন। এজিটেট করা মানে কি? এজিটেট করা মানে কাউকে বিব্রত করা, কাউকে বিরক্ত করা, ঝামেলা করা। তাহলে এজিটেশন মানে হচ্ছে ঝামেলা, গণ্ডগোল, হইচই। তাহলে টার্বুলেন্স মানে হচ্ছে হাঙ্গামা, গণ্ডগোল, হইচই। এজিটেশন মানেও সেম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। টার্বুলেন্স ইজ ইকুয়াল টু এজিটেশন। বাকি অপশনগুলো দেখবো। বি কী বলছে কামনেস। কামনেস মানে হচ্ছে শান্তি, শান্ত ভাব। রিপোজ। রিপোজ মানে হচ্ছে রেস্ট, বিশ্রাম, ঠিক আছে। আর ডি কী বলছে স্টিলনেস। স্টিলনেস মানে হচ্ছে শান্তির পরিস্থিতি, শান্তিকর অবস্থা। ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 233 কী বলছে দেখবো। 233 বলছে 233 বলছে সিনোনিম ফর সাস্টেন্যান্স। দেখো, সাস্টেন্যান্স মানে হচ্ছে কি ভরণ পোষণ বা খাদ্য। সাস্টেন্যান্স মানে হচ্ছে ভরণ পোষণ বা খাবার বা খাদ্য। তাহলে দেখো, সাস্টেন্যান্স মানে হচ্ছে ভরণ পোষণ বা খাবার বা খাদ্য। তাহলে খাবার, খাদ্য, ভরণ পোষণ আমাদের কি বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এই জিনিসটুকু মনে রাখলে হবে। এবার অপশন দেখো কী বলছে। অপশন এ বলছে এক্সট্রা। এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু, বাড়তি কোনো কিছু। ইনজুরি মানে হচ্ছে আঘাত। এইড মানে সাহায্য। আর ব্লকেজ মানে হচ্ছে প্রতিবন্ধকতা। তাহলে কি বললাম? সাস্টেন্যান্স মানে হচ্ছে কি ভরণ পোষণ, খাবার বা খাদ্য। তাহলে ভরণ পোষণ, খাবার বা খাদ্য আমাদের কি বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে আমি বলেছিলাম সিনোনিম যখন আমরা করব তখন একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজলে মাঝে মাঝে আমরা পাবো না। দেখতে হবে আমাদেরকে রিলেটেড কোনটা, বেশি মোস্টলি রিলেটেড কোনটা, বা মোস্ট রিলেটেড আনসারটাকে আমাদের নিতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, এইড মানে সাহায্য। তাহলে সাস্টেন্যান্সও তো আমাদেরকে সাহায্য করে বেঁচে থাকার জন্য। তাহলে সাস্টেন্যান্স ইজ ইকুয়াল টু এইড আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে 234। নেক্সট বলছে 234। হ্যাঁ, 234 কী বলছে দেখে নেবো। বলছে কনসাইনশাস। দেখো, কনসাইনশাস মানে হচ্ছে বিবেচকী কোনো ব্যক্তি। কনসাইন্স মানে কিন্তু বিবেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর স্পেলিং এবং সিনোনিমের জন্য। তাহলে কনসাইনশাস মানে হচ্ছে, কনসাইন্স মানে বিবেক, আর কনসাইনশাস যার বিবেক আছে, বিবেকপূর্ণ বা বিবেচক, যে বিবেচনা করে কাজ করে। সৎ বলতে পারি, ঠিক আছে। তো বিনয়ী বলতে পারি, দয়ালু বলতে পারি। এবার আমরা অপশন দেখবো। অপশন কি বলছে এ কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মনোযোগী, যে কোনো বিষয়ে মনোযোগ দেয়, মনোযোগ দেওয়া, তাকে বলি কনসেন্ট্রেট করা। অনেস্ট মানে সৎ। তাহলে কনসাইনশাস মানে বললাম বিবেচকী, সৎ কোনো ব্যক্তি, দয়ালু কোনো ব্যক্তি। অপশন দেখে নেবো আগে। সি কি বলছে সায়েন্টিফিক। সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মত কোনো কিছু কি। ফলস মানে হচ্ছে নকল বা জাল কোনো কিছু, ফেক, ঠিক আছে। তো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অনেস্ট ইজ ইকুয়াল টু কনসাইনশাস গেল। এবার যাবো নেক্সট। 235 কী বলছে দেখবো। হ্যাঁ, 235 বলছে হচ্ছে আনরুলি। আনরুলি বলছে 235। আনরুলি মানে হচ্ছে অবাধ্য, বা যাকে শাসন করা যায় না, রুল করা যায় না, অবাধ্য, ঠিক আছে। তো অপশন দেখবো কোঅপারেটিভ মানে সহযোগী, যে সহযোগিতা করে। ডিসওবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য, যে কারো কোনো কথা শোনে না। তাহলে আনরুলি ইজ ইকুয়াল টু ডিসওবিডিয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে পুরো ক্লিয়ার। অপশন সি কী বলছে দেখো কমপ্লিয়েন্ট। কমপ্লিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, যে সবার কথা শোনে। সাবমিসিভ। কমপ্লিয়েন্টের সিনোনিম আমরা বলতে পারি সাবমিসিভ, যে বশ্যতা স্বীকার করে বা মানুষের কথা শোনে, বাধ্য কোনো কিছু কেউ, তাকে বলবো কমপ্লিয়েন্ট। তাহলে কমপ্লিয়েন্টের সিনোনিম সাপ্রেসিভ। এবার ইয়েল্ডিং মানে কি। ইয়েল্ডিং সেম মিনিং। ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, আর ইয়েল্ডিং মানে হচ্ছে যে প্রবণতা, তাকে বলি আমরা বশ্যতা স্বীকার করার যে প্রবণতা, তাকে বলবো ইয়েল্ডিং নেচার বা ইয়েল্ডিং ম্যানার। তাহলে ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আনরুলি ইজ ইকুয়াল টু ডিসওবিডিয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 336 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ,
হ্যাঁ, কি বলছে দেখো, বলছে এনুই, ENNUI, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা শুনতে একটু আনকমন লাগছে, কিন্তু এই ওয়ার্ডটা বারবার এক্সামে আসছে। এনুই মানে হচ্ছে মানসিক অবসাদ বা মানসিক ক্লান্তি। আমরা যখন ক্লান্ত হই, অবসাদগ্রস্ত হই, সেই পরিস্থিতিটাকে আমরা বলি এনুই, ঠিক আছে? তাহলে মানসিক ক্লান্তি বা মানসিক অবসাদ। অপশান দেখবো, অপশান কি বলছে দেখো, কন্টিনিউয়েশন মানে হচ্ছে ধারাবাহিকতা, বোরডম মানেই হচ্ছে ক্লান্তি বা বিরক্তি। বাকি অপশনগুলো দেখে নেবো, তারপরে কনক্লুশনে যাবো। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আর স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত কোনো কিছু। তাহলে বললাম এনুই মানে হচ্ছে মানসিক ক্লান্তি বা মানসিক অবসাদ, তাহলে এখান থেকে আমরা বোরডম বলতে পারি। বোরডম মানেও সেম ক্লান্তি বা একঘেয়েমিতা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 337 কী বলছে দেখো, 337 বলছে হচ্ছে এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে খ্যাতনামা কোনো ব্যক্তি, প্রসিদ্ধ কোনো ব্যক্তি, যার অনেক সুনাম আছে, ঠিক আছে, খ্যাতি আছে, তাকে বলবো এমিনেন্ট, খ্যাতনামা বা প্রসিদ্ধ কোনো ব্যক্তি। ফেমাস, অপশান এ কি বলছে? ফেমাস মানে হচ্ছে খ্যাতনামা বা প্রসিদ্ধ কোনো কিছুকে আমরা ফেমাস বলবো, কোনো ব্যক্তিকে। বাকি অপশানগুলো দেখে নেবো। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এমিনেন্ট ইজ ইকুয়াল টু ফেমাস। বাকি অপশানগুলো আমরা দেখবো। বাকি অপশানগুলো কি বলছে দেখো, বাকি অপশন বলছে ইনসিগনিফিকেন্ট, যার তাৎপর্যতা আছে তাকে বলি আমরা সিগনিফিকেন্ট কোনো কিছু। আর ইনসিগনিফিকেন্ট মানে তাৎপর্যতাহীন, যার কোনো অতাৎপর্যপূর্ণ, ঠিক আছে? তো মানে যার কোনো তাৎপর্যতা নেই, তাকে আমরা বলবো ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? আর ব্ল্যান্ড মানেও কি? ব্ল্যান্ড মানে খুবই নম্র ভদ্র কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আমরা বলবো ব্ল্যান্ড, যে খুবই নম্র, খুবই ভদ্র, খুবই বিনয়ী, তাকে বলবো ব্ল্যান্ড। আর টিপিক্যাল মানে হচ্ছে খুবই সাধারণ কোনো কিছু বা একটা সেম ধরনের কোনো কিছু, তাকে বলবো আমরা টিপিক্যাল। সাধারণ বা কোনো একটা একই ধরনের কোনো কিছুকে আমরা বলবো টিপিক্যাল। গেল? তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ফেমাস ইজ ইকুয়াল টু এমিনেন্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 338 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ, 338 বলছে হচ্ছে কনসিটেড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কনসিটেড, এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। কনসিটেড মানে হচ্ছে দাম্ভিক, যার খুব দম্ভ আছে, যার খুব গর্ব আছে। অপশন দেখবো ফ্যাকচুয়াল মানে হচ্ছে সত্য কোনো কিছুকে আমরা বলি ফ্যাকচুয়াল, যেটা সত্য সম্পর্কিত বা ঘটনা সম্পর্কিত, তাকে বলবো ফ্যাকচুয়াল। শাই মানে হচ্ছে লাজুক। সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার কোনো কিছুকে আমরা সার্কুলার বলবো। আর প্রাউড মানেই হচ্ছে গর্বিত কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে আমরা প্রাউড বলি, তাই তো? তাহলে কনসিডার্ড মানে বললাম কি দাম্ভিক, তাহলে প্রাউড মানে হচ্ছে গর্বিত বা দাম্ভিক, সেম। তাহলে কনসিডার্ড ইজ ইকুয়াল টু অপশন ডি, প্রাউড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট, 339 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ, 339 বলছে যে হেরেটিক। দেখো, হেরেটিক মানে হচ্ছে পাশবিক, যার কোনো দয়া মায়া নেই, নির্দয় কোনো ব্যক্তি, পাশবিক, ঠিক আছে? তো অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, ফেইথফুল মানে কি? ফেইথফুল মানে বিশ্বস্ত। আর সিনিক মানে হচ্ছে আমরা একজন ব্যক্তি যে ভাবে যে মানুষ শুধুমাত্র সেলফ ইন্টারেস্টের দ্বারা পরিচালিত হয়। তাহলে সামওয়ান হু থিঙ্কস দ্যাট ম্যান বা মেন অনলি গেট মোটিভেটেড বাই সেলফ ইন্টারেস্ট। তাহলে একজন ব্যক্তি যে ভাবে মানুষ শুধুমাত্র সেলফ ইন্টারেস্টের দ্বারাই মোটিভেট হয় বা পরিচালিত হয়, তাকে আমরা বলবো সিনিক। তাহলে বাকি অপশনগুলো দেখে নিই। লয়ালিস্ট মানে হচ্ছে বিশ্বস্ত। আর রাইটাস মানে হচ্ছে নীতিপরায়ণ ব্যক্তি, সবসময় ভালো কাজ করে, যে নীতিযুক্ত কাজ করে, তাকে আমরা বলবো রাইটিয়াস, ঠিক আছে? তাহলে হেরেটিক মানে পাশবিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সিনিক মানে সেম মিনিং। তাহলে সিনিক আর হেরেটিক প্রায় কাছাকাছি, মানে হেরেটিক মানে পাশবিক বা নির্দয় মানুষ, আর সিনিক মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে ভাবে মানুষ সবসময় যে নিজের যে ইন্টারেস্ট, নিজের যে স্বার্থ, সেই স্বার্থে তারা পরিচালিত হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হেরেটিক ইজ ইকুয়াল টু অপশন বি, সিনিক। এবার যাবো নেক্সট, 240 কী বলছে দেখো। 240 বলছে হচ্ছে ডিলিউজ মানে কি? প্লাবিত করা বা প্লাবিত হওয়া, ভেরি ইম্পর্টেন্ট। অপশন দেখবো, অপশন এ কী বলছে? ফ্যামাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। অপশন বি কী বলছে? ওভারফ্লো মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া। আর অপশন সি কী বলছে? ড্রিপ মানে হচ্ছে ফোটায় আর কি নিঃসৃত হওয়া বা ফোটায় ঝরা, তাকে বলবো ড্রিপ হওয়া, ঠিক আছে? আর ফিল্টার মানে হচ্ছে পরিশুদ্ধ করা বা পরিশুদ্ধ হওয়া। তাহলে ডিলিউজ মানে প্লাবিত করা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওভারফ্লো মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া, প্লাবিত করা, ছাপিয়ে যাওয়া, সেম মিনিং। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিলিউজ ইজ ইকুয়াল টু ওভারফ্লো। এবার যাবো নেক্সট, 241 কী বলছে আমরা দেখবো। 241 বলছে যে হ্যাকনিড। দেখো, হ্যাকনিড মানে হচ্ছে বস্তা পচা, মানে যে জিনিসটা খুবই বিরক্তিকর, একঘেয়েমিকর, তাকে আমরা বলবো হ্যাকনিড কোনো কিছু। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত বা টায়ার্ড মানে ক্লান্ত, একদমই তাই। ফ্রেশ মানে সতেজ। আনকমন মানে হচ্ছে অসাধারণ, যেটা কমন নয়, কারোর সঙ্গে মিল নেই, ঠিক আছে? বাকি অপশানটা দেখবো, লাস্ট অপশান বলছে নিউ মানে নতুন। তাহলে এখান থেকেই বুঝতে পারলাম হ্যাকনিড মানে হচ্ছে বস্তা পচা, বিরক্তিকর কোনো কিছু, একঘেয়েমি কোনো কিছু। তাহলে টায়ারিং ব্যাপারটা সেখানে আছে। তাহলে অপশান এ টায়ার্ড মানে ক্লান্তিকর। তাহলে হ্যাকনিড ইজ ইকুয়াল টু অপশান এ
টায়ার্ড। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 242 কি বলছে দেখো, 242 বলছে বারবারাস মানে হচ্ছে যে ব্যক্তিরা সভ্য নয়, মানে অসভ্য অভদ্র কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে আমরা বলবো বারবারাস। অপশন দেখবো, অপশানে কি বলছে দেখো, অপশানে বলছে রিফাইন্ড মানে পরিশুদ্ধ বা পরিশোধিত। বি বলছে কি, বি বলছে পোলাইট মানে হচ্ছে নম্র ভদ্র। ক্রুড মানে হচ্ছে অসভ্য বা অভদ্র কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে আমরা বলবো ক্রুড। আর ডি বলছে সিভিলাইজ মানে সভ্য। তাহলে বারবারাস মানে অসভ্য বা অভদ্র, ক্রুড মানেও অসভ্য বা অভদ্র। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বারবারাস ইজ ইকুয়াল টু ক্রুড। এবার যাবো নেক্সট 243 কি বলছে দেখো, 243 বলছে যে, হ্যাঁ 243 বলছে সিনোনিম ফর মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক কোনো ব্যক্তি, যে খুবই সচেতন, ঠিক আছে, তো অতি সতর্ক বা অতি সচেতন। তাহলে অপশন দেখবো, অপশন কি বলতে দেখো, পারফেকশনিস্ট, যে কোনো সময় ভুল করে না, সবসময় সঠিক কাজ করা, তাকে আমরা বলি পারফেকশনিস্ট। তাহলে যে পারফেকশনিস্ট, যে সবসময় সঠিক কাজ করে, সে কিন্তু খুবই সতর্ক হয়, যে খুবই সচেতন হয়। অপশন দেখবো বাকি অপশনগুলো। তাহলে বি কি বলছে, স্লোপি মানে হচ্ছে পঙ্কিল, পাকযুক্ত বা জলে ভেজা কোনো জায়গাকে আমরা স্লোপি বলবো, ঠিক আছে। অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক, ইনঅ্যাকিউরেট মানে হচ্ছে বেঠিক, যেখানে যে জিনিসটা সঠিক নয়, একদম যথোপযুক্ত নয়, উপযুক্ত নয়, তাকে বলবো ইনঅ্যাকিউরেট। ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে এখান থেকেই বুঝতে পারলাম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মেটিকিউলাস মানে অতি সতর্ক কেউ, কোনো ব্যক্তি বা অতি সচেতন কোনো ব্যক্তি। অপশন এ বলছে পারফেকশনিস্ট, যে সবসময় সঠিক কাজ করে। তাহলে যে সঠিক কাজ করে সে সবসময় সতর্ক বা সচেতন হবেই। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মেটিকিউলাস ইজ ইকুয়াল টু পারফেকশনিস্ট। এবার যাবো নেক্সট 344 কি বলছে দেখবো, 344 বলছে হচ্ছে ইম্পেটাস। দেখো ইম্পেটাস মানে কি, ইম্পেটাস মানে হচ্ছে উদ্দীপনা বা উৎসাহকে আমরা বলবো হচ্ছে ইম্পেটাস, উদ্দীপনা বা উৎসাহ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অপশন দেখবো ইমপ্লিকেশন মানে হচ্ছে কি, ইমপ্লিকেশন মানে ইমপ্লাই করা, সংকেত দেওয়া, তাহলে ইমপ্লিকেশন মানে সংকেত। অপশন বি কি বলছে, এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ দেওয়া বা অনুপ্রেরণা বা উৎসাহ হতে পারে। আমরা বাকি অপশনগুলো দেখে নেবো। এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, আর হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। তাহলে কি বললাম, ইম্পেটাস মানে হচ্ছে উদ্দীপনা বা উৎসাহ, এনকারেজমেন্ট মানে কাউকে উদ্দীপনা দেওয়া বা উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। তাহলে এনকারেজমেন্ট ইজ ইকুয়াল টু ইম্পেটাস। এনকারেজমেন্ট মানে উৎসাহ, ইম্পেটাস মানে উদ্দীপনা বা উৎসাহ, ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 245 কি বলছে আমরা দেখবো। 245 বলছে হচ্ছে বিগাইল। দেখো বিগাইল মানে হচ্ছে কাউকে ঠকানো বা প্ররোচিত করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চিট করা কাউকে, বিগাইল মানে তাহলে ঠকানো বা প্ররোচিত করা, ঠিক আছে। অপশন দেখবো ডিসিভ মানে কি বলছে, ডিসিভ মানে হচ্ছে কাউকে ঠকানো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, একদম ক্লিয়ার এখান থেকে। তাহলে বিগাইল ইজ ইকুয়াল টু ডিসিভ। বি কি বলছে, ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা। ডিটার মানে বাধা দেওয়া, কাউকে কোনো কাজ করার থেকে থামিয়ে রাখা, তাকে বলি ডিটার। আর রিপেল মানেও হচ্ছে বাধা দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা কাউকে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করা, এটাই সঠিক হবে। তাহলে রিপেল মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করা। তাহলে বিকাইল ইজ ইকুয়াল টু ডিসিভ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 246 কি বলছে আমরা দেখবো। 246 বলছে যে ফার্সিকাল। 246, হ্যাঁ 246 বলছে ফার্সিকাল মানে হাস্যকর কোনো কিছুকে আমরা বলবো ফার্সিকাল, ঠিক আছে। অপশন দেখবো, অপশন এ বলছে সিরিয়াস মানে গুরুতর কোনো কিছু, জোরালো কোনো কিছুকে আমরা বলবো সিরিয়াস। অ্যাবসার্ড মানে বেখাপ্পা বা উদ্ভট, তাহলে বেখাপ্পা বা উদ্ভট কোনো কিছু দেখলেই আমরা কিন্তু হাসি পাই বা হাসি আসে, তাহলে ফার্সিকাল ইজ ইকুয়াল টু অ্যাবসার্ড আমরা বলতে পারি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফার্সিকাল ইজ ইকুয়াল টু অ্যাবসার্ড। অপশন সি কি বলছে, অ্যানালিটিক্যাল। অ্যানালাইজ করা মানে বিশ্লেষণ করা, বিশ্লেষণাত্মক বা বিশ্লেষণমূলক কোনো কিছুকে আমরা বলবো অ্যানালিটিক্যাল, যে সবসময় বিশ্লেষণ করে কাজ করে, ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক। আর লেম মানে হচ্ছে খোঁড়া। তাহলে ফার্সিকাল ইজ ইকুয়াল টু অ্যাবসার্ড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 247 কি বলছে। 247 ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্লিমেন্ট মানে হচ্ছে কি দয়ালু বা দয়াবান কেউ, তাকে আমরা বলবো ক্লিমেন্ট। অপশন দেখবো ইরিটেট মানে হচ্ছে বিরক্ত করা, কোল্ড মানে ঠান্ডা, ক্লিং মানে কি, ক্লিং মানে আমরা জানি হচ্ছে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, আর ক্লিনজি মানে যে লেগে থাকে মানে আঠালো কোনো কিছুকে আমরা বলবো ক্লিনজি, ভেরি ইম্পর্টেন্ট। মাইল্ড মানে কি, মাইল্ড মানে মৃদু, ভদ্র, সভ্য। তাহলে ক্লিমেন্ট মানে বললাম কি, ক্লিমেন্ট মানে হচ্ছে কি দয়ালু, তাহলে যে ভদ্র সভ্য হবে সে দয়ালু হবে, নিয়ারেস্ট মিনিং। তাহলে ক্লিমেন্ট মানে হচ্ছে দয়ালু, দয়াবান, আর মাইল্ড মানে হচ্ছে মৃদু, ভদ্র, সভ্য। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিমেন্ট ইজ ইকুয়াল টু মাইল্ড, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 248 কি বলছে আমরা দেখবো। 248 বলছে হচ্ছে 248 বলছে মলিফাই মানে হচ্ছে কি শান্ত করা, কোনো কিছুকে, কোনো পরিস্থিতিকে শান্ত করা। অপশন দেখবো পেসিফাই মানেও শান্ত করা, বাকি অপশনগুলো দেখে নিই। এজিটেট মানে হচ্ছে বিব্রত করা বা বিরক্ত করা, প্রভোক মানে রাগিয়ে তোলা কাউকে, আর ওরি মানে হচ্ছে দুশ্চিন্তা। তাহলে মলিফাই মানে শান্ত করা, পেসিফাই মানেও শান্ত করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মলিফাই ইজ ইকুয়াল টু পেসিফাই।
এবার যাবো নেক্সট কী বলছে দেখো 249 বলছে যে 249 বলছে কি 249 বলছে ইম্পর্টিউন মানে হচ্ছে অনুরোধ করা, কাউকে কারোর কাছে গিয়ে কোনো কিছু আবেদন করা বা কাউকে অনুরোধ করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশনে কি বলছে অ্যাপিল মানে হচ্ছে আবেদন করা বা অনুরোধ করা, ঠিক আছে। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইমপ্লাই মানে হচ্ছে সংকেত দেওয়া, আর পারচেস মানে হচ্ছে ক্রয় করা কোনো কিছু কিনা। তাহলে ইম্পর্টিউন ইজ ইকুয়াল টু অ্যাপিল আমরা বলতে পারি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পর্টেন্ট মানেও অনুরোধ করা, অ্যাপিল মানেও আবেদন করা, সেম মিনিং। এবার যাবো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল 250 কি বলছে দেখো, হ্যাঁ 250 বলছে ডিভাইসিভ বা ডিভিসিভ, বলছে এমন একটা জিনিস যে সবসময় বিভেদ সৃষ্টি করে, বিভেদ সৃষ্টিকারী বা বিভেদ সৃষ্টিকর কোনো কিছুকে আমরা বলবো ডিভাইসিভ বা ডিভিসিভ। অপশন দেখবো, অপশন এ বলছে এগ্রি মানে কি রাজি হওয়া বা রাজি করানো। বাকি অপশন দেখবো কনফ্লিক্টিং মানে দ্বন্দ্ব সৃষ্টি করা বা দ্বন্দ্বমূলক, দ্বন্দ্বকারী কোনো কিছুকে আমরা বলবো কনফ্লিক্টিং, ঠিক আছে। কোঅপারেটিং মানে কি, কোঅপারেট মানে হচ্ছে সহযোগিতা করা, তাহলে সহযোগিতামূলক কোনো কিছুকে বলবো কোঅপারেটিং। আর ইউনিফাই মানে হচ্ছে একত্রিত করা বা ঐক্য সৃষ্টি করা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কনফ্লিক্টিং ইজ ইকুয়াল টু ডিভাইসিভ বা ডিভিসিভ মানে হচ্ছে পৃথক করা, আলাদা করা, ঠিক আছে। তো তাহলে পৃথক কর কোনো কিছু, আলাদা কর কোনো কিছু যে সবসময় মানুষকে পৃথক করে, ঠিক আছে। তো পৃথক সৃষ্টিকারী কোনো কিছু, তাহলে ডিভিসিভ ইজ ইকুয়াল টু কী হবে, কনফ্লিক্টিং মানে হচ্ছে দ্বন্দ্বকর বা দ্বন্দ্ব সৃষ্টিকারী কোনো কিছু। তাহলে ডিভাইসিভ বা ডিভিসিভ ইজ ইকুয়াল টু কনফ্লিক্টিং। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তোমাদেরকে আবার বলি যে ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কোনো বিষয় তোমাদের প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, সেই বিষয়ে আমি ক্লাস অবশ্যই আনবো। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।